আজকের সকালটা না একটু অন্যরকম, মনটা একটু খুশি খুশি। কেন জানো? কারণ হচ্ছে এখন আমরা দুজনেই যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ হলো মঙ্গলবার, 11 তারিখ, এখন সকাল বাজে 9টা। আমি আর রানা চলে এসেছি জিমে, আর প্রায় 3-4 মাস পরে জিম করছি, তো ভীষণ ভালো লাগছে। অ্যাকচুয়ালি এই একটা জিনিস না যেটা আমার এত ভালো লাগে, মনে হয় যেন এই একটা ঘন্টা একদম নিজের আমার। আর একমাত্র হচ্ছে এই ব্যথাই যেটা আমাকে খুব খুশি দেয়। এই ঘাম ঝরানোই না আমাকে খুব প্লিজেন্ট ফিল করায়, মানে জাস্ট যেটা আমি কি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগে। আমরা না আগেও জিম করতাম, বাট কোয়ার্টারে শিফট হওয়ার পর থেকে আর জিমে ভর্তি হওয়া হয়ে ওঠেনি। তো প্রায় 3-4 মাস পরে আবার জিমে জয়েন করেছি, বেশ ভালো লাগছে। বাট এই জিমটা আমাদের জন্য নতুন, কারণ আগে আমরা যে জিমটা করতাম সেটা এখন কোয়ার্টার থেকে একটু দূরে হয়ে গেছে, তাই এই জিমটাতেই ভর্তি হলাম, যেটা কিনা কোয়ার্টারের সামনে। আর কথা বলতে বলতে তোমাদেরকে আজকে আমার ব্রেকফাস্টটাও দেখিয়ে দিই। আর আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আলুর পরোটা, যেটা কিনা রানা নাইট করে, মানে সকালে যখন বাড়ি আসছিলো তো কিনে নিয়ে এসছে। আর ও খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছে, কারণ নাইট করে আবার জিম করে বেচারার আর শরীর চলছিল না, তো ব্রেকফাস্ট আগেই করে নিয়েছে। আর এখন আমি স্নান করে পুজো দিয়ে এই আমার ব্রেকফাস্টটা নিয়ে বসছি। ব্রেকফাস্টটা কমপ্লিট করার পর বিশ্বাস করো আমারও নিজের এত ঘুম ঘুম পাচ্ছিল, তো সত্যি বলতে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠেছি তখন বাজে 12:30, আর রান্না করতে একদম ইচ্ছা করছিল না, কি করব ভেবে তো ঠিক করলাম আজকে এগ বিরিয়ানি বানাই, যেটা কিনা 1 পট মিল। এটা হলে না আমাদের দুজনের আর কিছু লাগে না, এটা দিয়েই খাওয়া হয়ে যায়। আর বানানোও খুব ইজি আর খুব কম সময় লাগে। তোমাদের সঙ্গেও আজকে রেসিপিটা শেয়ার করছি, কেউ ট্রাই করলে জানিও। প্রথমেই না আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে ভেজে নিয়েছি, আর এদিকে ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছি। তো ডিমগুলোকে একটু হার্ড বয়েল করতে হবে। ডিম আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওই দুটোকেও, ডিম আর আলুটাকে ভালো করে ভেজে নিয়ে কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু আদা রসুনের পেস্ট ঢেলে দিয়েছিলাম। আর তাতে স্বাদ মতো নুন, একটু সামান্য চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর একটু টক দই দিয়ে ভালো করে কষিয়েছি। যখন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছিল তখন ডিম আর আলুটা দিয়েও খুব ভালো করে কষিয়েছি। ডিম আলুটা একটু 2-3 মিনিট কষানোর পর ওতে জল ঢেলে দিয়েছি। আর যখন কিনা গ্রেভিটা রেডি হয়ে গেছিলো, ওর মধ্যেই আগে আমি রাইসটা প্রিপেয়ার করে রেখেছিলাম, রাইসটাকেও ঢেলে দিলাম। তার সঙ্গে বেরেস্তা, একটু গোলাপ জল, একটু কেওড়া ওয়াটার, একটুখানি বিরিয়ানি মশলা, আর একটু মিঠা আতর ঘি সব দিয়ে চাপা দিয়ে প্রায় আমি 10-15 মিনিটের মতন এটাকে স্টিমে দিয়েছিলাম। কি হচ্ছে? হ্যাঁ, এই যে খাবার রেডি হলো, হয়ে গেছে। গন্ধ তো ভালোই বেরিয়েছে। সত্যি গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। তোমরা হয়তো দেখে ভিডিওতে ভাবতে পারো যে শর্টকাটে করে দিয়েছি, বাট গন্ধটা কিন্তু খুব ভালো বেরিয়েছে পুরো, মানে এই দেখো। আর এর সঙ্গে আজকে আমাদের হচ্ছে গ্রিন চাটনি, ব্যাস সিম্পল। গরমের মধ্যে বেশি কিছু একদম রান্না করতে ইচ্ছা করেনি, তো সেই কারণে এই এগ বিরিয়ানি আর গ্রিন চাটনি সামার স্পেশাল। হ্যাঁ, সকালে জিমে গেছিলাম আর দুপুরে বিরিয়ানি রান্না করেছি, এটা একটু অবাক লাগতে পারে, বাট আমি একটু ঘি তেল মশলা কমই দিয়েছি। তো চলো লাঞ্চটা আগে করে নিই, লাঞ্চ করে তোমাদের অবশ্যই জানাবো যে কিরকম হয়েছিল বিরিয়ানি। একটু শুয়েছিলাম, ঠিক আছে, এখন বাজে হলো দেখো 7টা। মানে বলে না বাঙালিদের ভাগ্য, একটু আজকে শোবো না ভেবেছিলাম, এই ভেবে ভেবে কি হলো যে একটুখানি কপিল শর্মা দেখছিলাম, কপিল শর্মার শো। তো ওই দেখতে দেখতে মনে হলো না একটু এবার ঘুমাই, এই করে করে ঘুমালাম। ঘুম থেকে উঠলাম 6:30। তো ঘুম থেকে উঠে একটু চা বসিয়ে এই এখন ফোনটা নিয়ে ফোনটা আর কি ধরলাম। তো এই হচ্ছে ব্যাপার, বাঙালি আর বাঙালিদের ভাত ঘুম, এর সঙ্গে যে কি ওতপ্রোতভাবে সম্পর্ক জড়িত সে আর কি বলি। যাই হোক, সবাই তোমরা জানো। আর আরেকটা কথা, যে তখন হয়তো তোমাদের মনে হতে পারে যে বিরিয়ানিটা কীভাবে বানালো, কি বানালো, এ তো ডিম ভাতই মনে হচ্ছে। বাট ট্রাস্ট মি, নিজে বানিয়েছি বলে বলছি না, ভীষণ ভালো হয়েছিল, খেতে ভীষণ ভালো হয়েছিল। আর আমি ফার্স্ট টাইম না যে এরকমভাবে বিরিয়ানি বানাচ্ছি, আমি এর আগেও এরকম এগ বিরিয়ানি বানিয়েছি। অ্যাকচুয়ালি 1 পট মিল তো তাড়াতাড়ি হয়ে যায়। আর এই গরমে কারই বা ভালো লাগে যে এতক্ষণ সে মানে রান্নাঘরে বসে থাকবে, কারোর ভালো লাগে না। তো তোমরাও যদি চাও এরকম 1 পট মিল হিসাবে এরকম এগ বিরিয়ানি বাড়িতে বানাতেই পারো। স্বাদে মানে কিন্তু কোনো কম্প্রোমাইজ হয় না, যে চিকেন বিরিয়ানি আর এগ বিরিয়ানির মধ্যে তুমি ডিফারেন্স করতে পারবে না, এত ভালো হয় আর কি। তো আর চটজলদিও হয়ে যায়, খুব একটা সময়ও লাগে না। আরেকটাও কথা হচ্ছে এই যে চিকেন সবসময় অ্যাভেলেবেল নাই থাকতে পারে, বাট এগ তো আমাদের ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকেই। তো তোমরা এটা একদম বানিয়ে ফেলতেই পারো চটজলদি, যাই হোক না কেন। বলার এত কিছু বললাম এই কারণেই যে গরমটা তো প্রচুর। তো যদি মানে আমার কোনো আইডিয়ায় তোমাদের মানে কোনো আইডিয়া দিলে, তোমাদের যদি মানে
আর আমি জানি যে রান্না করাটা এই গরমে কতটা কষ্টকর, যে তোমাদের একটু কম সময় রান্নাঘরে থাকতে হয়, সেই কারণেই আর কি বলা, যে যদি তোমাদের কোনো হেল্প হয় আর কি। তাই তোমাদের বললাম যে এরকম কিন্তু বানিয়ে দেখতেই পারো, বেশ ভালো হয় আর ভালোও লাগে খেতে। আর এখন 7টা বাজে, ট্রাস্ট মি। আর বাইরে আলোটা দেখো, দেখো মানে কে বলবে এখন 7টা বাজে। আমার তো মনে হয় কলকাতায় এই সময় অন্ধকার নেমে এসছে। বাট আজকে বাইরে বেরোনোর আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, তার পেছনে এই একটা রিজন। কারণ কি বলতো, বাইরে বেরোলে না কিছু কাজ থাকে যেগুলো আর কি সন্ধ্যের দিকে রাতের দিকে মানে ঘরে বসে করা যায়, কিন্তু বাইরে বেরোলে না আমাদের আর সেই কাজগুলো হয়ে ওঠে না। আর এই করে করে অনেক কাজ জমে গেছে। প্রথমত হচ্ছে এই যে 5টা সাড়ে 5টা বেরো, 7:30 8টার মধ্যে চলে আসো, তারপরে অনেকটা টাইম পাওয়া যায়। বাট দেখো এখন 7টা বাজে, এখনও রোদ রয়েছে, তাহলে বেরোতে বেরোতে 7:30। এখন যদি মানুষ 7:30টায় বাইরে বেরোয়, তাহলে সে মানে ঘরে ফিরে আসবে কখন, আবার ডিনার বানাবে কখন, না কাজ করবে, কোনটা করবে? এই একটা কারণে আমাদের মানে বাইরে বেরোলে এসে ঘরের আর কোনো কাজ হয় না, যে এত দেরিতে সানসেট হয়। খালি বেরোনো না। এই দেখো চা বসিয়ে এসছে, তোমাদেরকে যেটা বলছিলাম, ধরো বেরোবো না করে দেখো সেই বেরিয়েই পড়লাম। ঠিক আছে, একটু কিছু কেনাকাটা করার আছে, সেই উদ্দেশ্যেই আর কি বেরোনো। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো অনেকগুলো যে লাইট জ্বলছে গেটটা, ওইটা না সান টেম্পল। খুব সুন্দর দেখতে, আমি ছবি দেখেছি, বাট এখনও মানে এখানে আসা হয়নি। কারণ হচ্ছে এটা সূর্য উঠলে এই টেম্পলটা আর কি খোলে, আর সূর্য অস্ত গেলে টেম্পলটা হচ্ছে বন্ধ হয়ে যায়। তো অনেক দিন ধরেই ভাবছি আসবো, বাট এখনও আসা হয়ে ওঠেনি। দেখা যাক কবে আসা যায়। তো রাস্তায় যেতে যেতে দেখো তোমাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি, এটা হচ্ছে বেজাতাল। জায়গাটা খুব সুন্দর। আর এখানটায় না বোটিং করারও জায়গা রয়েছে, একটা লেক মতন রয়েছে, বেশ সুন্দর। আর একটা মজার জিনিস দেখো, ওই অরেঞ্জ কালারের যে বোটটা দেখতে পাচ্ছ না, এটা না অনেকটা ট্র্যাক্টরের মতন, মনে হচ্ছে জলের মধ্যে কেউ যেন ট্র্যাক্টর চালাচ্ছে। যাই হোক, বাট ভালো লাগে এই জায়গাটা, যখনই আসি না কেন, যতবারই আসি বেশ সুন্দর লাগে। আর এই জায়গাটার সামনেই না অনেক বুক স্টল আছে, মানে ফুটেই অনেক বই নিয়ে বসে। গরমে আর লোকজন ঘরে থাকতে পারছে না, সব এখানেই চলে যাচ্ছে। ওইদিকে ভিড়টা দেখে মনে হচ্ছে যেন দুর্গাপুজোর প্যান্ডেলে যেরকম ভিড় হয়, ঠিক সেই রকম। আর তোমাদের যেটা বলছিলাম যে একটু কেনাকাটার উদ্দেশ্যে আসা, তা সেটা হলো এই যে কালকে জামাই ষষ্ঠী। আর এই জামাইকে তার শ্বশুর শাশুড়ি গিফট দেবে না, সেটা তো হয় না। তো সেই কারণেই আর কি জুডিওতে আসা। সত্যি বলতে বিয়ের কোনো বছরই আমরা বাড়িতে জামাই ষষ্ঠী কাটাতে পারিনি, একমাত্র গত বছরই ছিলাম। প্রথম দ্বিতীয় বছরও আমরা বাড়িতে থাকতে পারিনি, আর এই বছরও পারছি না। তো যাই হোক, দুধের স্বাদ ঘোলেই মেটায় আমার মা বাপি, ইভেন রানাও। তো যাই হোক, দুজনেই অনলাইনেই জামাই ষষ্ঠী পালন করে। নিজের জন্য দেখছিস না, তোর জন্য। আমাকে থেকে এরকম অফার দিত জোর করে, যে কেন, আমাকে তো বললেই একবারেই চলে আসতাম। আর একে হচ্ছে আমাকে জোর করে নিয়ে আসতে হয়, যে কেন রে, চল রে। যাই হোক, ওর জন্য একটা শার্ট কিনলাম, কোনটা কিনেছি তোমাদের পরে দেখাচ্ছি। কেনাকাটা করে এই এখন বেরোচ্ছি। আর সত্যি বলতে কি বলো তো, আমার জন্য আমি এখান থেকে কিচ্ছু কিনিনি, কারণ আমার এখন এত বাজে অভ্যাস হয়েছে না, আমি যেন অনলাইনে কেনাকাটা করে এখন দোকানে আসলে আর কোনো জিনিস আমার পছন্দ হতে চায় না। তো আমারও কিচ্ছু এখানে পছন্দ হলো না, তাই বললাম না, আমি অনলাইনেই আমার জন্য অর্ডার করব। বস হয়ে গেল, একটা জামা কিনলাম, বিশাল কেনাকাটি হলো। একটু যা যাক মাস্ক নেন, এটা যদি পাওয়া যায়। এখন না গোয়ালিয়ারের আমাদের নতুন অ্যাট্রাকশন হচ্ছে এখানে মাস্ক ম্যানের মজিটো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মহারাজা কমপ্লেক্স। এখানে মানে অনেক খাবারের ঠেলা বসে, বাট ম্যাক্সিমামই ভেজ। যাই হোক, এইটাকে হিন্দিতে মনে হয় চপাটি বা সামথিং কিছু বলে, যেখানে অনেক এরকম খাবারের জিনিস এক জায়গায় থাকে। আই এম নট শিওর, বাট আই থিঙ্ক সো। আর যেটা মাস্ক ম্যান বলছিলাম, সেটা হচ্ছে এই যে এখানে একটা ছেলে না মাস্ক পরে মজিটো বিক্রি করে, আর খুব সস্তায় বিক্রি করে। তার আগে আমি এখান থেকে কিনছি চিলা, এটা হচ্ছে মুগ ডাল দিয়ে বানায়। এটাও আমি ইনস্টা রিলেই দেখেছিলাম যে এই জায়গায় এটাও নাকি এখন খুব ভালো পাওয়া যাচ্ছে। তো আমি আর রানাও মানে ঠিক করেছি যে না, একবার খেয়ে দেখি কীরকম। তো মানে ইনস্টাগ্রাম রিলেই না গোয়ালিয়ারের খাবার কোথায় কি ভালো আমরা ওইগুলোকে দেখে সেভ করে রাখি, তারপরে সেই জায়গাগুলোকে না এক্সপ্লোর করি। তো এটাও খেয়ে দেখি কীরকম, ফার্স্ট ট্রাই করছি।
অন্যরকম না? ভালো খেতে, দোসার ছোটো ভাই। আর এই হচ্ছে মাস্ক ম্যানের শপ, যেখানে কিনা এ দেখো এই হুডি পরে এরকম মুখোশ পরে আর কি মজিটো বিক্রি করে। এটাই হচ্ছে এখানের অ্যাট্রাকশন। বাট তাছাড়াও এই মজিটোগুলো খুব ভালো দেয়, আর অনলি 40 রুপিস করে যে কোনো মজিটোই, আর টেস্টও ভালো করে। তো সেই কারণেই এখানে আসা। আজকে এত যেন খাওয়ার মানে কম্পিটিশান হচ্ছে। আবার একটা এগরোল নেওয়া হয়েছে। এই জাস্ট ঘরে ঢুকলাম, এখন বাজে হলো 10:10। তো বললাম না আমরা বেরিয়েছিলাম 7:30 পৌনে 8টার দিকে, তো 10টা বেজে গেল। আর যে কাজগুলো মানে পেন্ডিং ছিল ওগুলো পেন্ডিংই রয়ে গেল। যাই হোক না কেন, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তো কী করতে হবে জানোই, একটা লাইক করো। আর কিছু বলার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কোনো সাজেশানস দেওয়া থাকলে সেটাও আমাকে কমেন্টে জানিও। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততদিনের জন্য স্টে সেফ, স্টে হ্যাপি, টাটা।